হাগিয়া কিষান লজ্জা শরম নাই নাকি তোমার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজ অফিসিয়াল। তো সকাল সকাল ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে সবাই জানে যে আজকে মহালয়া, আর মহালয়ার মধ্যে এই মালটা আমাদের ঘুমায় আসে। ওই উঠ, তাহলে এখনো ঘুম থেকে আমাদের উঠেনি। ছেলে নাকি যাবে আমাদের গাজলটা, আর এখনো ঘুম থেকে উঠেনি। তো যাই হোক গাইজ, আজকে মহালয়া, সবাইকে শুভ মহালয়া। তো এখন যাব, ফ্রেশ হবো। রাত থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছিলো, ভাবছিলাম মনে হয় যে যেতেই পারবো না কোথাও। তো যাই হোক, এখন একটু বৃষ্টিটা ছাড়লো দেখে আমরা বেরোবো। আর এইদিকে তো চলো গাইস, ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হবে। অলমোস্ট গাইস আমরা ব্রাশ ট্রাশ করে চলে আসলাম। এদিকে ভাইও চলে আসছে। তো এখন যাবো আমরা গাজলডোবায়। তো একটু বৃষ্টি পড়তেছে, দেখি কি হয়। বৃষ্টিটা যদি কমে তাহলে এখনই বের হয়ে যাবো, রেডি হয়ে যাবো। তো যাই হোক গাইস, একটু বৃষ্টিটা সারছিল দেখে আমরা মুখ টুক ধুয়ে আসলাম। আবার ফ্রেশ ট্রেশ হবো, ড্রেস আপ চেঞ্জ করবো। তো বাইরে যে বৃষ্টি হচ্ছে, না জানি এই বৃষ্টিটা কখন ছাড়বে। তো বৃষ্টিটা ছাড়লেই আমরা বেরোবো বাড়ি থেকে। আর মহালয়া কে কোথায় যাচ্ছ না যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কে কোথায় যাচ্ছ, তাহলে সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আর গজলডোবা আসলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। চলো। অলমোস্ট গাইস আমরা 3টা থেকে বেরিয়ে গেছিলাম, কিন্তু এখন বাজে 5টা, আমরা এখনও গেট বাজারেই। তো এখনও সবাই আসেনি দেখে আমরা এখানটা দাঁড়িয়ে আছি। আর এই শার্টটা কিনেছিলাম আমি মহালয়ার জন্য, যে ঘুরতে যাবো, কয়েকটা রিলস বানাবো দেখে দুদিন আগে এই শার্টটা কিনে এনেছিলাম। তো চলো এখন এখান থেকে ডিরেক্টলি বের হবো গজলডোবা। ওখানটা কী হচ্ছে না হচ্ছে তোমাদের সব কিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর গজলডোবাতে কে কে আসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আসলে তো দেখা হবেই। তো চলো। ওয়েট করতে করতে সকাল হয়ে গেল, প্রায় 5:30টা বেজে গেছে, এখনো ওয়েট করেই আছে। কোনো খোঁজ খবর নাই, এ তো বিরক্ত হয়ে গেছে। থেকে এখনো উঠে নাই বেচারাটাকে 3টা দিয়ে ঘুম থেকে উঠে বললাম করতেছি এখনো। এ ভাই নাম্বার দেখিস না। যাই হোক গাইস, যাবো এখন গজলডোবা। স্যার আমাদের উঠলো, এখন আসবে, তারপর যাব। আমরা বেরিয়ে পড়লাম গজলডোবা উদ্দেশ্যে। পুরো বৃষ্টিতে ভিজে শেষ। ওইটা দেখো, ফাইনালি গাইজ আমরা গাজলডোবায় চলে আসলাম। এই যে আমাদের গাজলডোবা ব্যারেজ, এই যে ভাই। ফাইনালি চলে আসলাম আমরা গাজলডোবা চলে আসলাম। চলো গাজলডোবা কি করছি তোমরা সবাই দেখে নাও। আর যতক্ষণ পর্যন্ত আমরা আছি গাজলডোবাতে ততক্ষণ পর্যন্ত ব্লগ চলবে, আর ব্লগে তোমরা সবাই কম বেশি ভালোই লোক হয়েছে, কম বেশি ভালোই লোক হয়েছে এখানটায়, দেখতে পাচ্ছি। এখন কয়েকটা রিলস বানাবো, তারপরে যাবো খেতে। কয়েকটা রিলস শ্যুট করলাম, যদি রিলসগুলো দেখতে চাও তো আমার ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে যাই রিলসগুলো দেখে আসো। তো এখন যাবো একটু কিছু খেতে, আমার সাথে ওরাও আছে, ওরাও যাবে খেতে। তো চলো। আমরা যাচ্ছি এখানে চা খেতে, খেতে রয়েছে তো চাটা ফাইনালি চলে আসলাম আমরা। এই গরমের মধ্যে এদের লাগছে ঠান্ডা, এখন খাবে চা। এই গরমের মধ্যে এখন খাবে চা। আমার তো চাটা খাই না, আমার ম্যাগি খাবো, ম্যাগি। চলো দোকানে যাওয়া যাক। গজলডোবা বাজারে এখানটা চলে আসলাম, এখান থেকে কিছু খাবো এখন। খাওয়ার পর চা কোথায় পাওয়া যায়? চা বলে খাবে। চা পাওয়া যায় নাকি? চা ওই সমীরদা, এখানটা চা পাওয়া যায়, এখানটা পাওয়া যায়। চল। তো এখন আমরা আসলাম এখান থেকে চাটা খাবো, আমি তো চা খাই না।
আরে ভাই আমি চা খাই না সিরিয়াসলি। চা ছাড়া আমার কি খাবে তুই বল? খাবো কিন্তু চা খাবো না। চা। ওটাতে যাবো, ওটা ভিউ ভালো আসবে। ও ভাই অসম ভিউ বলতেছি। পুরি হবে আর আচ্ছা ঠিক আছে, 4টা চা দিন আর চিকেন কি ও চিংড়ি পকোড়া, চিকেন পকোড়া 4টা। তো গাজর হালুয়া না আন্টি 4টা ইসে চিংড়ির চপ আর 4টা চা দিন। তো বেচারা চিকেন পকোড়া সবসময় খাই তো, তার জন্য বারবার খালি বলতেছি চিকেন পকোড়া চিকেন পকোড়া। তো বেচারা আমাদের অনেক চিংড়ির চপকে আমি চিকেন পকোড়া বলি। বেচারা আমাদের অনেকদিন থেকে গাজর ডুবাই আসে না, তার জন্য ভুলে গেছি আর কি। এটাই হলো মেন কথা। এদিককার ভিউটা চেক করো, জাস্ট ওয়াও। ये काले काले आंखें ও ওর মোবাইলে ফটো শেয়ার ছিল খুতরা আছে একদম। কার? যে আমার ওখানে ছিল না, ছেলেটা আসলো যে পিছনে বসছিল লম্বা করে না আমার মতো। বেটো করে। হ্যাঁ, ক্যামেরা দেখলে বলবি কি মোবাইল? কি না না মোটো মোটো তো চলো খাওয়া দাওয়া করি। ওই দাঁড়িয়ে আছিস কেন? বস। এদিককার ভিউটা দেখলে তোমরা বলবে শুধু। চলে এসছে চিয়ার্স ভাই। আমাদের চা চলে এসছে ফাইনালি। ও মানে এটা ফেমাস আর কি গজল ভাই, সব থেকে ফেমাস জিনিস হলো এটা। আমার থেকে বেশি ফেমাস হচ্ছে কোনোদিন ডাউনে যায়নি কিন্তু এইটা। অবশ্যই আসলে তোমরা এগুলো একবার হলে চেক করবে, টেস্ট করবে। এত সুন্দর একটা ভিউ আসবে আমি মানে ভাবতেও পারিনি। দেখলে কত সুন্দর লাগছে এখান থেকে। পাহাড়টা আমাদের খুব কাছেই লাগছে, খুব একটা বেশি দূরে লাগছে না। মানে এখান থেকে মনে হচ্ছে যে পাহাড়টা খুবই সামনে, ওই যে সামনেই পাহাড়। আর এদিকে তো পুরো জলের স্রোত আমাদের। এই হলো আমাদের গাজলডোবা। এদিকে অনেক লোক আছে, প্রচুর লোক হয়েছে আজকে, যেহেতু আজকে মহালয়। গাজলডোবা থেকে সকাল থেকে ভিড় চলবে। তো আমরা আর বেশি দেরি করবো না, এখান থেকে বাড়ি যাবো। তো চলো সোজা এখান থেকে বাড়ি যাবো, তারপরে পরে কথা হবে তোমাদের সাথে। পরে করে নিয়ে নেই এটা गो है ना की हो रे किसका है काय बारे रे हागी आगिसन नौजा शरम नहीं लागे তোমার এটা হাগে যাচ্ছে তুই পড়ি গিয়া এই রাস্তা মোর বেরবা রাস্তা তোমার খালি গুলা ফেলা দিলাম না ভালাই আর এর পরে নেক্সট বার তোমার আমি হাগিবা না দেখো। পরিষ্কার কর পরিষ্কার কর পরিষ্কার কর, দয়া করে কজ এটা হাগেন না। মনে হচ্ছিল হাতি আসছিল না, হাতি কি তো ওই এটা মানে আজকে কালকেরই হবে। কোথায় এইগুলা থাকে আছে কোথায় এখন? গাইস ফাইনালি বাড়ি। অনেক হলো, অনেক ঘুরলাম, অনেক খেলাম, অনেক এনজয় করলাম। এরকম দিন যেন প্রত্যেকবারই আমাদের জীবনে আসে, এটাই তো। হ্যাঁ ঠিক, একদম ঠিক। অনেক ভিডিও বানালাম, অনেক রিলস করলাম। তো আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে। তো যাও ইনস্টাগ্রামে যাই, আমার ইনস্টাগ্রামটা চেক করো। আর যা যা এখনও পর্যন্ত ফলো করোনি তো যাও ইনস্টাগ্রামে যাও। অবশ্যই এই ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো ইউটিউবে আপলোড হবে। দাদার ইনস্টাগ্রামের নাম হচ্ছে রিজু অফিসিয়াল, আর আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে পাহাড়াও রাজবংশী 10K। যাও ইনস্টাগ্রামে সার্চ করো, ফুল ভিডিও পাবেন ওখানে। আমাদের শর্ট কী শর্ট করলাম, কয়েকটা শর্ট করলাম এখানে এসে। তো জায়গাটা খুব ভালো লাগলো আমাদের দেখে। তো তোমাদেরকেও বলছি, যদি দূর থেকে কেউ ভিডিও দেখো তাহলে একদিন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, আমরা আমাদের সাথে একটু দেখাশোনা করবা, মানে দেখা করবা।
তো ঠিক আছে, আমরা নিয়ে আসবো ওই গাজাডোবায় ঘুরতে। তো আজকে এখান থেকেই আমাদের ব্লগ শেষ। তো পরবর্তী নেক্সটে দেখা হচ্ছে। ওকে, বাই।